आज मिष्टि स्कूले एनुअल प्रोग्राम देखे आमार स्कूल लाइफेर कथा मने पड़े गेल। आमादेर स्पोर्ट्स डेटाओ किन्तु ठीक एरकमई हतो, एर मध्य कोनो किछु अचेना नेই आमार। गुड मर्निंग। मिष्टि स्कूले एनुअल प्रोग्रामटा शनि रवि दुदिन मिलिয়ে ছিল। টোটন যেহেতু শরীর খারাপ তাই টোটন মিষ্টিকে দিয়েই চলে এসেছিল। আর রবিবার দিন তো আমি মিষ্টির সাথে গেছি, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। আর শনিবার দিন যেহেতু ও বেশ সুন্দর সেজেছে, রেডি তো আমি করে দিয়েছি, তবে না আমার এরকম ড্রেস খুব ভালো লাগে। ও স্কার্ট পরতে চায় না, তবে আমি হচ্ছে স্কার্ট লাভার। আর ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো, বের এখান থেকে থেকো, মেয়েকেও সুস্থ রেখো। আসছে ভালো ফাংশন যাবে, এই ফাংশনে দেখা হয়নি, কালকে ফাংশনে দেখা আছে। খুশি হবা। তবে হ্যাঁ, আমাদের স্পোর্টসের দিন কিন্তু আমরা স্কুল ড্রেস পরে যেতাম। এদের আবার যেহেতু ফাংশন, নাচ গান অনেক কিছু থাকবে, সেই জন্য শনি রবি দুদিনের আলাদা আলাদা ড্রেস, আর তার জন্য স্কুলে তো টাকা জমা দিতে হয়েছে। যাই হোক, এবারে আমরা রবিবার দিন বেরিয়ে পড়েছি। আজকের এই ড্রেসটা পরেও কিন্তু বেশ ভালো লাগছে মিষ্টিকে। ফাংশনের ড্রেসগুলো না একটু চিকমিক চিকমিক করে, আর পরলে বেশ ভালো লাগে। এইটাই আমাদের সোসাইটির সামনে যে ফটো জোনটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওর একটা ফটো তুলে নিলাম। কিছুতেই দাঁড়াবে না, বলে দেরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে টোটন নেই, টোটনের অফিস থেকেও আজ প্রোগ্রাম রয়েছে। ভেবেছিলাম মিষ্টি আমি আর টুইঙ্কেল তো বেরিয়েছে, মিষ্টিকে স্কুলে ছেড়ে দিয়ে টুইঙ্কেল আর আমি চলে আসবো, কারণ অনেকটা সময় চলে যাবে। টুইঙ্কেলকে একা সামলানোটা একটু চাপের হয়ে যাবে। তারপরে ওটা ভেবে তো গেছি, কিন্তু তারপর আর একটা ভাবলাম, না এই সময় গার্জেনদের থাকাটা কিন্তু খুব দরকার, তা না হলে কিন্তু প্রোগ্রামটা ভালো লাগে না, খালি খালি লাগে। সবার জন্যই তো এই আয়োজনটা করা, তাই এখানে সবাইকেই উপস্থিত হওয়াটা খুব দরকার। আর এসেই আমার ডেকোরেশনটা এত ভালো লেগেছে কি বলবো। মিষ্টিকে স্কুলে আসতে হবে 12টার মধ্যে, আর গার্জেনদেরকে আসতে হবে 2:30-র সময়। 2:30 থেকে প্রোগ্রামটা স্টার্ট। মাঝখানে এই 2-2.5 ঘন্টা আমি ভেবেছিলাম বাড়ি চলেই যাব আর আসবো, কিন্তু মিষ্টি মুখে না বললেও মনে প্রাণে চাইছিল আমি যেন থেকে ওর প্রোগ্রামটা দেখি, চলে না যাই। তবে এই যে গরুটাকে আমি নিয়ে এসেছি, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, ওকে ধরে আনতে আনতে নাজেহাল। আর মনে হচ্ছে তোর এইবারে চলে যাই। যদি মিষ্টির কাছে একটা ফোন থাকতো বা ওকে বলে দিতে পারতাম, তাহলে আমি আর বসে থাকতাম না, চলে যেতাম বদমাইশের জ্বালায়। 2.5 ঘন্টা উৎপাত সহ্য করার পর নিয়েতে এসেছি মাঠে। এখানে এবারে মিষ্টিদের প্রোগ্রাম দেখবো বলে। প্রোগ্রাম শুরুই হবে মিষ্টিদের গান দিয়ে। চলো তাহলে দেখে নি। কি ওটা, কি কি উড়ছে রে মা? জি হ্যাঁ, কোথায় গেল সেটা? সেটা কোথায় গেল? ওটা কি মা? ওটা কি? ড্রোন। হ্যাঁ, কালী পুজো শব্দবাজির আওয়াজের পর থেকে একটু জোরে আওয়াজ হলেই এরকম করে। এই যে এক হাতে ওকে সারাক্ষণ সামলিয়ে কিছুটা হলেও হয়তো ভিডিও বানিয়েছি, তবে বদমাইশি খুব বদমাইশ করেছে। আর যেন আমি মনে হচ্ছিল পারছি না। विद्यालय के संगीत कर से अनुरोध करते हैं कि वे स्वागत गीत प्रस्तुत करें। जिन्होंने अंडर 19 राज्य स्तरीय फुटबॉल टीम में अपना चयन गार्ड ऑफ ऑनर के साथ जनरल कैप्टन मुख्य अतिथि जी को प्रधानाचार्य जी का येलो, a striking color of happiness, cheer and joy. এই
যে মিষ্টিদের স্কুলে 4টে হাউস মিলে এখানে প্যারেড করছে, আমাদেরও ঠিক তাই হতো স্পোর্টসের দিন। পুরো স্কুল একসাথে প্যারেড করতাম, সব এরকম স্কুল ইউনিফর্মই পরে থাকতাম, আর যে হাউস সেই হাউসেরই একটা করে রিবন আমাদের ড্রেসের কলারে লাগানো থাকতো। সেই সকাল থেকে চলে যেতাম এই স্পোর্টসের জন্য। আমাদের পুরো স্টেশনের কাছে একটা বড় মাঠ রয়েছে, তনুপুকুর মাঠ বলে, সেটাকে ভাড়া নেওয়া হতো, পুরো বিকেল অবধি চলতো। আজ সেই দিনটাই মনে পড়ছে, বেশ ভালোও লাগে কিন্তু এইগুলো দেখতে। কিন্তু এই ছোটোটার জন্য মনে হচ্ছে বাড়ি চলে যাই, আবার একটু দেখে মনে হচ্ছে একটু থেকেই যাই। अगला सदन हरा सदन। कप्तान शिवानी गौर व उप कप्तान अरमान तनवर के नेतृत्व में सृष्टि के आधार भूमि तत्व का प्रतिनिधित्व करता हुआ We welcome the Red House, shining like sunlight. Come on, parents, clap for them. সব 6-7-এর বাচ্চারা ডান্স করছে, মাঝে মাঝে একটু করে স্পোর্টসও হচ্ছে, কিন্তু এখনও অনেকটা প্রোগ্রাম বাকি রয়েছে। আমি আর থাকবো না, এবারে মিষ্টি, আমি আর টুইঙ্কেল তিনজনেই চলে যাচ্ছি। এই 12টার সময় এসছি, এখন প্রায় 5টা বাজে। এবারে আমার টুইঙ্কেলের খিদে পেয়ে গেলে আর রক্ষা নেই, তো চলো বাড়ি যাওয়া যাক। আর যাওয়ার সময় এই ডেকোরেশনগুলো তুলছি, কারণ আসার সময় টুইঙ্কেল আমার কোলে ছিল, আর টিচাররাও সব দাঁড়িয়ে এখানে মানে কারোর জন্য হয়তো অপেক্ষা করছিল বা ওরা ফটোশ্যুট করছিল, সেই জন্য তখন আমি কোনো ভিডিও বা ফটো তুলিনি। এখন এই বেরোনোর সময় মিষ্টিকে নিয়ে যাচ্ছে, বলে তাহলে একটুখানি ভিডিও করে নিই, কারণ এইগুলোই স্মৃতি, এখানেই থাকুক, যতই বড় হোক এটা থেকে যাবে ওর কাছে। ডেকোরেশন খুব সুন্দর করেছে বাবা, খুব সুন্দর ছিল। আজকে রঙের যত করে তোকে নিয়ে নিই, এদিকে টাকা, চলো দিদিকে রাখো। দুটো বাচ্চার খাবার রেডি করো, তাদের রেডি করো, এইসব করতে করতে নিজের খাবার বা নিজে রেডি হওয়ার কোনো সময় পাইনি। দেখতেই তো পেলে পাগল হালে চলে এসেছি, কী আর করা যাবে। এদিকে পেয়েছি একটু খিদে, তো মিষ্টি বললো আমাদের ক্যান্টিনের প্যাটিসটা খেতে খুব ভালো, চলো তোমাকে খাওয়াই। তবে হ্যাঁ, আজকের ওদের ক্যান্টিন বন্ধ, এই বাস্কেটবল এখানেই ক্যান্টিনের ওরা সব স্টল লাগিয়েছে আর কি। প্যাটিস খাওয়ার পরে অটোয় করে চলে এসেছি একদম সোসাইটির সামনে, আর গাড়িটাকে এখানে রেখে দিয়ে, মানে সোসাইটির গেটেই রেখে দিয়ে গেছিলাম। এরকমই করি, যখন কিছু দরকার পড়ে ওকে বাড়ি থেকে এরকম গাড়িটা করে নিয়ে আসি, সোসাইটির সামনে রেখে দিই, তারপরে আবার বাইরের কাজ সারা হয়ে গেলে ওকে নিয়ে চলে যাই। এবারে আজকের মজার জিনিস, বাবা মেয়ের দুজনেরই গাড়ি একসাথে পার্কিংয়ে রয়েছে। এই যে বাবা গাছের নিচে পার্ক করে গেছে, আর মেয়ের গাড়িটা নিয়ে এবার ওনার বাড়ি যাচ্ছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কাল তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ তবে আসি, টাটা।